দর্শক, এই বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ফজলুল হালিম রানার সাথে। প্রফেসর রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইরানের বেসামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা এবং সুপ্রিম নেতাকে হত্যার যে হুমকি নেতানিয়াহু দিয়েছেন, সেগুলোকে যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা যায় কিনা, এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। অর্থাৎ এটিকে যুদ্ধ অপরাধের সম্পৃক্ত করা যায়, কিংবা এই যে অপরাধ সংঘটিত হচ্ছে মানবতার বিরুদ্ধে, বিশেষ করে সাধারণ মানুষকে হত্যা এবং টার্গেট কিলিং, এগুলো হচ্ছে কি আপনার জেনেভা কনভেনশন 1949 যেটি রয়েছে তার সুস্পষ্ট লঙ্ঘন। ঠিক তেমনি রোম স্ট্যাটিটিউট, যেটা আমরা বলি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে সংজ্ঞায়ন রয়েছে মানবতার বিরুদ্ধে যে অপরাধ কিংবা যুদ্ধ অপরাধ, সেগুলোর সুস্পষ্টতই এটি লঙ্ঘন, যে কারণে আমরা এটাকে যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করতে পারি। শুধু তাই নয়, আপনি যখন কোনো টার্গেট অ্যাসাসিনেশন তৈরি হয়, সেটি আপনার 1949-এর যে জেনেভা কনভেনশন সেটি যেমন সমর্থন করে না, ঠিক তেমনি আপনার রোম স্ট্যাটিউটও সমর্থন করে না। পাশাপাশি আপনি যদি দেখেন যে ইসরায়েল যে কাজটি এখন করছে, সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র যে সিভিলিয়ানদেরকে হত্যা করা হচ্ছে তেমনটিই নয়, অর্থাৎ বেসামরিক লোকদের নয়, পাশাপাশি সামরিক এবং টার্গেট কিলিং এবং এরও আমরা বলতে পারি যেটি ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে একজন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক কিংবা সুপ্রিম লিডার যিনি রয়েছেন তাকে হত্যা করার সুস্পষ্ট হুমকি তারা দিয়েছেন। কাজে এই পুরো বিষয় যদি আপনি আহ মানবিক জায়গা থেকে দেখেন, মানবিকের জায়গা থেকে দেখেন, আপনার সুস্পষ্ট লঙ্ঘন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।